সুরের টানে আমার নেশা, সুরের টানে আমার দিশা, একটা গিটার সঙ্গী সাথী সুরের ভুবনে। শুধু দর্শক, আবারও আমরা সুরের মাঝে হারিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। আমাদের নিয়মিত আয়োজন মিউজিক বাংলা অনুষ্ঠানটি সব সময় আমাদের হলিউড বাংলা স্টুডিও চ্যানেলে প্রচারিত হয় এবং আপনারা আমাদের সাথে সঙ্গী হয়ে আছেন এখনো পর্যন্ত। কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি মৃদুল কেমন ভাই? আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। মৃদুল ভাই কণ্ঠটা আমি শুনতে শুনতে থ্যাংক ইউ, অভ্যস্ত। থ্যাংক ইউ সো মাচ। মিলার কণ্ঠটা আমার অত্যন্ত প্রিয় এবং থ্যাংক ইউ, আমাদের শ্রদ্ধা থ্যাংক তপু ইউ, ভাইয়েরও পছন্দের এবং আমাদের দর্শকদেরও পছন্দের। থ্যাংক ইউ সো দর্শক, মাচ। দেরি করব না, চলে যাই গানে। প্রথম গানটি নিয়ে আসবে আপনাদের জন্য, আমাদের সবার জন্য, হলিউড বাংলা স্টুডিওর জন্য এবং আমাদের অনুষ্ঠান মিউজিক বাংলার জন্য শামীমা তানু মিলা। চলুন গানটি শুনে আসি। প্রথম গানটিতে যাচ্ছি। এই গানটি জানে না বোধহয় এমন কেউ নেই, আমরা সবার মুখে মুখে খুব প্রখ্যাত একটি গান, খুব বিখ্যাত একটি গান। আচ্ছা, গানটি লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় খানাতাউর রহমান স্যার এবং গেয়েছেন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম। আমি চেষ্টা অসাধারণ। করছি একই সোনার আলোয়। অসাধারণ। চলুন দর্শক, শুনে আসি গানটি। রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার আঁখিটি রেখো, ও গো বন্ধু, কাছে থেকো, কাছে থেকো, একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, ও গো বন্ধু, কাছে থেকো, কাছে থেকো। রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার আঁখিটি রেখো, ও গো বন্ধু, কাছে থেকো, কাছে থেকো, একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে। আমি দিয়েছি আমার হৃদয় লুটিয়ে তোমার প্রেমের জন্য, তুমি দুহাত বাড়ায় বুকেতে জড়ায় করেছো আমায় ধন্য। বুকের পাঁজরে এমনি লুকিয়ে রেখো, এমনি আমায় প্রাণের বাঁধনে, সোনার খাঁচাতে রেখো, ও গো বন্ধু, কাছে থেকো, কাছে থেকো, একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে। এত সুন্দর কণ্ঠে এত সুন্দর একটি গান, কত যে অপূর্ব লাগে এবং কত সুন্দরভাবে তুমি ফুটিয়ে তোলো থ্যাংক ইউ সো মাচ। গানটি। আসলে এই গানগুলো নিজেরাই এত সুন্দর, আমার মনে হয় যে গাইবে তার কণ্ঠই ভালো লাগবে। মানে নিজেই এত বেশি সমৃদ্ধ, অবশ্যই, তা তো যে অবশ্যই, গুনগুন করবে তার মানে আমাদের কারোর প্রয়োজন নাই। গানগুলো নিজেরাই অনেক বেশি নিঃসন্দেহে, পার্সোনালি অনেক বেশি সমৃদ্ধ। নিঃসন্দেহে। দর্শক, আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে গানটি। প্রথম গানটি আমরা আশা করি যে আমাদের শ্রুতিমধুর কণ্ঠের একটি গান হবে। আমরা আশা করি যারা আমাদের শিল্পী থাকেন তাদের কাছ থেকে অন্তত। এবং শামীমা তানু মিলা আমাদেরকে সত্যি একটি অপূর্ব কণ্ঠে অপূর্ব গান উপহার দিলেন। থ্যাংক ইউ সো আপনাদেরও মাচ। ভালো লেগেছে এবং এই গানটির সাথে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই কিছু কমেন্টও পড়ছে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি অর্থাৎ হলিউড বাংলা স্টুডিও চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, সাথে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমাদের নতুন নতুন অতিথিগুলো আমাদের মাঝে আনতে পারবো। এখন আমরা চলে যাব আমাদের মৃদুল ভাইয়ের কাছে। মৃদুল ভাই, প্রথম কোন গানটি নিয়ে আসছেন? ডলছুট ব্যান্ডের পরি গানটা গাই। বাহ, চমৎকার, বাপ্পাদার। বাপ্পাদার। ওকে, চলুন দর্শক, গানে চলে যাই। আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে
সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। আজ তোমার মন খারাপ মেয়ে, তুমি আনমনে বসে আছো। আকাশ পানে আকাশ পানে দৃষ্টি উদার, আমি তোমার জন্য এনে দেব মেঘে থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া। সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। আজ তোমার চোখের কোণে জল, বৃষ্টি অবিরাম কাঁদে তোমার সাথে সাথে, তোমার সাথে সাথে আমার পথে পথে। আমার পথে পথে আজ তোমার চোখের কোণে জল, বৃষ্টি অবিরাম কাঁদে তোমার সাথে সাথে, তোমার সাথে সাথে আমার পথে পথে। আমার পথে পথে আমি তোমার জন্য এনে দেব রোদেলা শেখন, পাখিকে করে দেব তোমার আপনজন। পরি তুমি ভাসবে মেঘের ভাঁজে, পরি তুমি ভাসবে মেঘের ভাঁজে। আজ তোমার মন খারাপ মেয়ে, তুমি আনমনে বসে আছো। আকাশ পানে আকাশ পানে বৃষ্টি উদার, আমি তোমার জন্য এনে দেব মেঘে থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া। সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায়। চমৎকার। আমি একটু ইন্টারাপ্ট করেছি। না, এটা একসাথে খুব ভালো ছিল, মানে সবাই মিলে একসাথে গাইলে এত পছন্দের জিনিসটা একটি ভালো গান লাগে। আসলে দর্শক না করে পারলাম না। আর এত সুন্দর কণ্ঠে আমার প্রিয় মানুষ, নট অনলি তপু ভাইয়ের পছন্দের, নট অনলি আপনাদের পছন্দের, আমারও পছন্দের একজন মানুষ, আমার খুব কাছের ভাই মৃদুল ভাই। সো লট অফ থ্যাঙ্কস ফর দিস বিউটিফুল সং You're অ্যান্ড welcome. আমাকে ফ্লোর দেওয়ার জন্য আরও বেশি ধন্যবাদ। দর্শক, নতুন করে যে আমরা জানবো আমাদের মাঝে শামীমা তানু মিলা এবং মারফুল হাসান মৃদুল ভাই, এই যে সঙ্গীতের জগতে আসা, দুজনকে একই প্রশ্ন, আসার পেছনে নেপথ্যে কাদের অবদানটা ছিল, অনুপ্রেরণা কাদের ছিল যার জন্য এই পর্যন্ত আসা? কারোর অনুপ্রেরণায় না, এমনি এমনি হাঁটতে হাঁটতে চলে আসছি। ও আচ্ছা আচ্ছা। আমার ব্যাপারটা অন্যরকম। Sure. আচ্ছা। আমার বাসায় হুম খুব হুম। সুন্দর গানের একটা এনভায়রনমেন্ট ছিল, কারণ শখের বসে আমার হ্যাঁ, হ্যাঁ। বাবা এবং আমার বড় ফুপি গান গাইতেন। আচ্ছা আচ্ছা তো ওই খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট অলমোস্ট মানে সব ছিল, যখন গাইতো আমিও পাশে এসে গাইতাম। আচ্ছা। তো আলটিমেটলি যখন আমার গাওয়ার মতন হলো, তো তখন দেখলো যে না, একটু সুর আছে, গাইতে পারে। বাহ, তো তখন এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে সবচেয়ে বড় ইন্সপিরেশন। এক্স্যাক্টলি, Yeah, কারণ ফ্যামিলি, হ্যাঁ Exactly. রাইট, এক্স্যাক্টলি, ফ্যামিলি এনভায়রনমেন্টটা কিন্তু সবচেয়ে বেশি পারাটা, একদম সাপোর্টটা একদম দেয়া হ্যাঁ। সবচেয়ে আসলে ইম্পর্টেন্ট। তো আমার ওরকম মানে কোনো কি বলে ওরকম খুব বেশি ফাইট করতে হয়নি। ওনারাই, কারণ যেহেতু এনভায়রনমেন্ট ছিল, ওনারাই পছন্দ করতেন গাইতে, তো আমাকে নিয়ে ভর্তি করে দিলেন। আমার জেলা হচ্ছে মাদারীপুর, ওখানে আচ্ছা। জেলা শিল্পকলা একাডেমিতে, ওই তো শুরু ওখান থেকে। বাহ। ঢাকা আসার পরে ছায়ানটে নজরুল সঙ্গীত ডিপার্টমেন্টে ভর্তি হলাম। তো দর্শক শুনে নিলেন কিভাবে কার পদার্পণ এই সঙ্গীত জগতে এবং অনুপ্রেরণা কাদের ছিল। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের বাবা মারা,
এক্স্যাক্টলি। পরিবারের সবচেয়ে বড় প্রধান কর্মকর্তা থাকেন তারা, কর্ণধার থাকেন তারা, এবং আমাদেরকে এই পর্যন্ত বেড়ে ওঠার পেছনে কিন্তু তাদের অবদান সবচাইতে বেশি। আর এরপরে অন্যান্য আমাদের যারা গার্জিয়ানরা আছেন তারা তো আছেই, কারণ পরিবেশগত একটা ব্যাপার থাকে, সামাজিকতা থাকে, এবং ওই ধরনের মন মানসিকতার মানুষেরও প্রয়োজন। তো বেশি দেরি করব না, কথা অনেক হয়ে গেছে, চলে যাই এবার গানে। মিলা। আচ্ছা, এই পর্যায়ে আমি শ্রদ্ধেয় চিত্রা সিং এর গাওয়া একটি গান গাইবার চেষ্টা করছি। আচ্ছা এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় শ্যামল গুপ্ত এবং সুর করেছেন শ্রদ্ধেয় সতীনাথ মুখোপাধ্যায়। দর্শক, চলুন মিলার কণ্ঠে শুনে আসি গানটি। রাত বলে আমি সাথী হব যে, ফাগুনের রাতে আমি রূপ কথা হয়ে কাছে রব যে, দুটি মনার নেই দুজনার, দুটি মনার নেই দুজনার, রাত বলে আমি সাথী হব যে, ফাগুনের রাতে আমি রূপ কথা হয়ে কাছে রব যে, দুটি মনার নেই দুজনার। ফুল বলে রঙে আর ছেও না, পাখি বলে আর গান গেও না, ফুল বলে রঙে আর ছেও না, পাখি বলে আর গান গেও না, আমাদের মিতালির মায়াতে কানে কানে কত কথা কব যে, দুটি মনার নেই দুজনার, দুটি মনার নেই দুজনার, রাত বলে আমি সাথী হব যে, ফাগুনের রাতে আমি রূপ কথা হয়ে কাছে রব যে, দুটি মনার নেই দুজনার, দুটি মনার নেই দুজনার। কিভাবে সম্ভব? আমার মনে হচ্ছিল মানে গানটা তো গিয়েছিলেন বোধহয় চিত্রা সিং। জি, শ্রদ্ধেয় চিত্রা সিং। এটা তো আল্লাহ মাফ করুক, মানে এটা তো আমি বলবো না যে ওনার কণ্ঠের মতো, বাট ওনার কণ্ঠটা কিন্তু ডিফারেন্ট, ডিফারেন্ট। আলাদা। আমার মনে হচ্ছিল কি আমি ওখানেই বোধহয় মানে ওই কণ্ঠটার কাছাকাছি কিছু একটা শুনছি থ্যাংক ইউ সো মাচ। আপনার এরকম। কি বলে, তুমি তো আমার মানে অন্যরকম একজন আপনার বড় পছন্দের মনের সিঙ্গার। পরিচয় দিয়েছেন। আমি Thank সত্যি you so কথা much. বললাম, দর্শক, এটা কিন্তু মিথ্যা নয়। আমার কেন যেন ওরকম একটা স্পর্শ লাগছিল ভেতরে, নিশ্চয়ই আপনাদেরও সেটা লেগেছে। তো সেজন্য যদি এই স্পর্শটা আপনাদের মনকে কিছুটা হলো ছুঁতে পারে, আর আপনাদের হৃদস্পন্দনের কাঁপুনিটাকেও নিশ্চয়ই কাঁপিয়ে দিয়েছে, তাই না? আর সেটা যদি হয়ে থাকে সত্যি সত্যি, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট চাই, এবং বেল আইকনে ক্লিক চাই, তার সাথে লাইক বাটনে প্রেস চাই, এবং সে সাথে আমাদের হলিউড বাংলা স্টুডিওর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে চাই। ঠিক আছে, এবার আমরা আবারও চলে যাব আমাদের মৃদুল ভাইয়ের আরেকটি গানে। আচ্ছা, এখন যে গানটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আসলে এখন যেই প্ল্যাটফর্মে মিউজিক করি, লাইক সেটা তো আসলে মানে এভাবেই আমরা আসি নাই। তো কারো না কারোর অনুকরণ, হ্যাঁ হ্যাঁ, লাইক তাদের মাধ্যমে আমরা আসলে এগুলি করি। তো একজন একদম। আসলে আমাদের পপ সম্রাট আজম খান স্যার, উনি মারা গিয়েছেন। প্রয়াত। তো ওনারা হচ্ছে এই ব্যান্ড মিউজিকের জনক। রাইট, ওনাদের হাত ধরেই কিন্তু আসলে পরবর্তী জেনারেশন ইন্সপায়ার্ড। ওই সময় আসলে এত আমাদের হাতে এখন অনেক হেভি ইকুইপমেন্টস, তখন তো এত ইকুইপমেন্টসও ছিল না। রাইট, এরকম ছিল তো না। এত ডিফিকাল্ট একটা সিচুয়েশনের মধ্যে ওনারা এইসব এত সুন্দর সুন্দর গান, এত সুন্দর সুন্দর মিউজিক, এত সুন্দর সুন্দর কম্পোজিশন দিয়ে গেছে, যেটা আসলে এখনকার দিনে খুব ডিফিকাল্ট টু ডু। এক্স্যাক্টলি। হ্যাঁ,
এক্স্যাক্টলি। আমরা আসলে ওই পর্যায়ে আসলে করতে পারবো কিনা এটাও আসলে আনসার্টেইন। সো যাই হোক, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে বা ওনাকে স্মরণ করে ওনার জন্য একটা গান করছি আর কি। অবশ্যই চমৎকার। হারিয়ে গেছে খুঁজে পাবো না, হারিয়ে গেছে খুঁজে পাবো না, এতদিনের আশা শুধু নিরাশা, এতদিনের আশা শুধু নিরাশা, হারিয়ে গেছে খুঁজে পাবো না, হারিয়ে গেছে খুঁজে পাবো না। ভালোবাসা শুধু মিছে আশা, ভালোবাসা শুধু মিছে আশা, হারিয়ে গেছে খুঁজে পাবো না, হারিয়ে গেছে খুঁজে পাবো না। বাহ, চমৎকার ছিল, অসাধারণ। আসলে আমাদের পপ সম্রাটের গান এখনও কিন্তু আমাদের হৃদয়ে গেঁথে আছে, যেটা আমরা না চাইলেও রাখতে বাধ্য। অনুরোধ করব, গানকে শুধু শোনার জন্যই শুনবেন না, মনের ভেতরে গেঁথে রেখে সে গানের কথাগুলোকে আবদ্ধ করে রাখারও চেষ্টা করবেন। তাহলে সেই শিল্পীর কথা আপনাদের হৃদয়ে ছেয়ে থাকবে। কি পরিকল্পনা আছে? আসলে আমার যেটা একদম শেষ কাজ হলো আমার নিজের একক একটি গান। হুম, এই গানটির কথা লিখেছেন গালিব সর্দার এবং সুর করেছেন এহসান রাহি। গানটির সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। হুম, হুম। তো আশা করছি গানটির মিউজিক ভিডিও সামনে হবে, হয়তো বা মাস দুয়েকের মধ্যে রিলিজ দিতে পারবো ইনশাআল্লাহ। বাহ, চমৎকার। তাহলে এরকম একটা সুসংবাদ হয়তো বা আমরা পাবো দর্শক। আর সে সাথে এখন কোন গানটা যাবো আমরা? এখন যে গানটি গাইছি এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় গৌরী প্রসন্ন মজুমদার এবং হুম। সুর করেছেন শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়। বাহ, মানে একটা কথা একটু বলতে চাই, উনি হ্যাঁ, sure. একজন কি বলে খুবই গুণী একজন সঙ্গীত শিল্পী, কিন্তু উনি অনেক সুন্দর সুন্দর গানের সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায়। হুম, খুবই অবশ্যই, সুন্দর সুন্দর গানের সুর করা ওনার, এবং হুম। লতা মঙ্গেশকরের দেখা ম্যাক্সিমাম গাওয়া। তো ডেফিনেটলি, এই গানটি অবশ্য গীতা দত্তের গাওয়া। আমি আচ্ছা। চেষ্টা করছি এই Okay. সুন্দর স্বর্ণালী সুরে। অবশ্যই চমৎকার একটি গান। দর্শক চলুন দেরি না করে গানটিতে চলে যাই। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু।
পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু। সত্যি মানে আমি আমার কণ্ঠ চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমার তোমার কণ্ঠ এত সুন্দর মাশাল্লাহ। Thank মানে you, আমি আলহামদুলিল্লাহ। অন্তত তোমার কণ্ঠের প্রেমে পড়ে আলহামদুলিল্লাহ, যাচ্ছি, আল্লাহর বুঝছো? আল্লাহর দান। সব সময় এটা আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া এত সেটাই, সুন্দর একটা সেটাই, কণ্ঠের সেটাই। জন্য। আমি কিন্তু ভুল বলিনি মৃদুল ভাই, না না কারণ definitely আমার আমি কাছে কেন আসলে মনে হয় কি যে ওপার মুগ্ধ- বাংলার একটা স্পর্শ ওর কণ্ঠের ভেতরে। মুগ্ধতা ছড়াচ্ছে এক্স্যাক্টলি। Thank you, thank you, স্টুডিওতে thank you, thank you. পুরো ছড়াচ্ছে। আমি নীরব হয়ে যাই, আমার মুভমেন্টটা জানি কেমন হয়ে যায়, মানে আমি কোথায় যেন হারিয়ে যাই, আমি বুঝতে পারি না আসলে এটা কেন হয়। আচ্ছা, এটা দর্শক অনেক ভালোবাসা, ফাহিম ভাই আমাকে আসলে অনেক আদর করে, ভালোবাসে, স্নেহ করে। তো তা ওই তো জন্য বটেই। আসলে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি বলে শেষ করতে পারবো না, তবে এটা কিন্তু সম্পূর্ণ আমার হৃদয়ের কথা, মনের কথা। দর্শক এটা একদমই আপনারাও বিশ্বাস করবেন সেটা, কারণ যে ধরনের গানগুলো সে করছে, তার একটা শিল্পী কিন্তু শুধু গানই করে না, তার রুচিশীলতা তার পছন্দের উপর নির্ভরশীল। তার যে গানগুলো সে যে বেছে বেছে আমাদের জন্য উপহার হিসেবে নিয়ে আসে, প্রত্যেকটা গান কিন্তু শ্রুতিমধুর এবং তার কথার মধ্যে প্রচণ্ড মাধুর্যতা আছে, শুধু সুরেই নেই। তো এতেই বোঝা যায় যে শিল্পীর গুণ আসলে কোথায় লুকিয়ে আছে, এবং সেটা প্রকাশ পাচ্ছে আমাদের হলিউড বাংলা স্টুডিওর মাঝে, হয়তোবা আপনাদের সম্মুখে। আর এবার যাব মৃদুল ভাইয়ের কাছে। প্ল্যানিংয়ের কথাটা জিজ্ঞেস করেছিলাম, যে সামনে আস্তে আস্তে যেতে যেতে অ্যালবামের ব্যাপারে কোনো প্রি প্ল্যানিং আছে কিনা, বা হ্যাঁ, অ্যালবামের ব্যাপারে প্রি প্ল্যানিং আছে বলতে আমাদের বেশ কয়েকটা মৌলিক গান আমি রেডি হয়েছে, বাট হুম হুম এখনো রিলিজের জন্য আমি প্রিপেয়ার্ড না, হুম হুম। বিকজ এগুলো নিয়ে কাজ করছি। হুম হুম সোফার যখন মনে হবে যে ঠিক আছে ওই লেভেল বা ওরকম Right. লেভেলের কিছু হচ্ছে, হুম হুম। ওরকম ভালো কিছু হচ্ছে, তখন আই গো যে ওটাকে রিলিজ করার ব্যাপারে। ইনশাল্লাহ। এবার কোন গানটা যাব? আম, এবার একটু মানে আমি ওনাকে দিয়ে একটু ইন্সপায়ার্ড হয়ে একটু অন্য আচ্ছা। গাওয়ার চেষ্টা করছি আর কি। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে যে আব্দুল জব্বার স্যারের আর কি নীল দরিয়াটা করি। ওয়াও, গ্রেট। চলুন দর্শক শুনে আসি গানটি। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া, ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুইয়া, মরি আমি ধড়ফড়াইয়া হে, দারুণ জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে আমার নঙ্গর পইরা রইছে হায়রে সারেং বাড়ির ঘরে, এই না পথ ধইরা আমি কত যে গেছি চইলা, একলা ঘরে মন বধুয়ায় আমার রইছে পথ চাইয়া, ও
পইরা মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। চমৎকার মৃদুল ভাই, অসাধারণ ছিল। এই গানটা কিন্তু আমাদের সবার মুখে মুখে থাকে, খুব পরিচিত গান। খুবই পরিচিত। এবং স্যারের এই গানটা মানে Heart touching। মানে ছোটবেলা থেকেই মনে হয় যে শুনতে শুনতে বড় হওয়া, এবং এটা প্রত্যেকটা Evergreen মানুষের song, দেখা মানে যাচ্ছে। এটা কখনোই রাইট, শেষ এক্স্যাক্টলি, হবে না, কখনো শেষ evergreen হবে না, song। এর শেষ নেই। আর এটা নদীর ধারে বসেও গায়, সমুদ্রের পাড়ে বসেও গায়, এবং কোনো ঝিলের পাড়ে বসেও মানুষ গায়, ছাদের উপরে বসেও গায়, যে কোনো জায়গাতেই গানটি গাওয়া যায়। এক্স্যাক্টলি, সব জায়গাতে এমন একটা গান। দর্শক নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের গানটি। তো আমি দেরি করব না, চলে যাব মিলার কণ্ঠে আরেকটি সুন্দর গান শোনার জন্য। মিলা কোন গানটি করছে এখন? এই গানটি লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যার Okay. এবং সুর করেছেন শ্রদ্ধেয় সত্য সাহা এবং হুম। গেয়েছেন আমাদের দেশের কোকিল কণ্ঠী, আমাদের সবার পছন্দের শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম। Ma'am. এটি একটি সিনেমার গান, অনুরোধ সিনেমার গান, ওকে। চিঠি দিও প্রতিদিন। ও আচ্ছা আচ্ছা। মজার ব্যাপার কি জানো, এই গানটা কিন্তু আমার আম্মুর কণ্ঠেও অনেক ভালো লাগে, আমার মার কণ্ঠে, হ্যাঁ, এবং সেও এই গানটি করতো। আচ্ছা। হ্যাঁ, চমৎকার একটি গান, বাহ। খুব পছন্দের একটি গান। চলুন, গানটি অবশ্যই ভালো লাগবে, যেহেতু আমার পছন্দের একটি গান, আমার মায়ের পছন্দের গান, তো আপনাদেরও পছন্দের একটি গান হবে এটা অবশ্যই। চলুন শুনে আসি গানটি মিলার কণ্ঠে। চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও নইলে থাকতে, নইলে ও প্রতিদিন চিঠি দিও। কি কথা বলবো ঠিক বুঝতে পারছি না, চিঠি দিয়ে লিখবো আপনাদের কাছে, নাকি চিঠিটা এখানে যাবে? দর্শক আপনারা বলে দিবেন। চিঠি লিখতে হবে না কষ্ট করে, কারণ এখন যুগটা অনেক আধুনিক হয়ে গেছে। আগের মতো কষ্ট করে খামের ভিতরে ভরে পোস্ট অফিসে গিয়ে পোস্ট করে তারপরে মনের কথা ব্যক্ত করতে হতো, কিন্তু সেই দিনটা কিন্তু এখন আর নেই। এখন অনেক সহজ হয়ে গেছে সব কিছু, আর আপনাদের জন্য এতটাই সহজ হয়ে গেছে, একটু চিন্তা করে দেখেন। এতক্ষণ কিন্তু কিছু বলিনি, আবারও একটু বিরক্ত করব। সেটা হচ্ছে আমাদের হলিউড বাংলা স্টুডিওর নিয়মিত আয়োজন মিউজিক বাংলা অনুষ্ঠানটি আপনারা অবশ্যই দেখবেন, সাথে থাকবেন, এবং চ্যানেলটিকে সুন্দর করে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সাবস্ক্রাইবের পর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না, কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কমেন্ট লিখতে ভুলবেন না, এবং অনুরোধের গানগুলো লিখতেও ভুলবেন না, তার সাথে লাইক বাটনটিতে প্রেস করতে ভুলবেন না। আর এই অনুরোধটুকুই ছিল, একটু বিরক্ত হলেন হয়তোবা, আর করব না। এখন চলে যাবো আবার গানে। চলুন, মিলা তোমাকে অনেক ধন্যবাদ। আমি Thank you. চলে যেতাম কিন্তু মৃদুল ভাইয়ের কাছে, আবার তোমার দিকে আসলাম। দর্শক ফিরতে পারছি না আসলে, ওর কণ্ঠের প্রেমে পড়ে যাব সবাই। আর মৃদুল ভাই, সেম এগেইনস্ট ইউ। সো কোন গানটা এখন আমরা শুনবো? অলমোস্ট আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আচ্ছা, আমি শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যারের একটা ছিল সোনার কন্যা, এটা করতে চাই। ওয়াও, আসলেই আপনারা ঠিক সিলেকশন করেছেন। আমি আর কিছু বলতে চাচ্ছি না, চলুন গানে চলে যাই। একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার সাথে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা মেঘবরণ
জবা ফুল, কন্যার চিরুল বিরুল চুল, তাহার কেশে জবা ফুল, সেই ফুল পানিতে ফেলা, কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার সাথে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা, মেঘে বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সে কন্যার দেশ। দুই চোখে তার আহারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার সাথে কথা বলবো না। চমৎকার হয়েছে, চমৎকার, অসাধারণ। আর এই গানটা আমার অন্য দিক থেকে একটু ভালো লাগার একটা অন্য কারণ আছে মিলা। আহ, আহ, দর্শক, হ্যাঁ বলছি, অসুবিধা নেই। সেটা হচ্ছে মৃদুল ভাই জানে এটা, যে এই ছবিটি ছিল শ্রাবণ মেঘের দিন জি, ছবি, তাই না? এবং এই ছবিটারই গান এটা হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ স্যারের ছবি। স্যারের, এবং শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যার প্রয়াত, এবং অভিনেত্রী ছিলেন শাওন, আর অভিনেত্রী আরেকজনও ছিলেন। আহ, তো আমি এখন আর ওটা যাই হোক, অসুবিধা নাই। আর ভালো কথা হচ্ছে যে ভালো লাগলো, অনেকদিন পর অনেক স্মৃতি মনে পড়ে গেল, এবং ওই শুটিংয়ে আমিও ছিলাম ওই সময়, যখন এই ছবিটির শুটিং হয়, এবং অন দ্য স্পট আই ওয়াজ অলসো দেয়ার, সামওয়ান স্পেশাল ওয়াজ অলসো উইথ মি। তো যাই হোক, খুব ভালো লাগলো এবং অনেক স্মৃতি মনে করিয়ে দিলেন আজকে। Thank you. তো দর্শক, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ গানটা তোমার, শেষ গানটা যাওয়ার আগে আমি আপনাদের জন্য বলতে চাই যে এ দেখাই শেষ দেখা নয় গো, আবার হবে গো দেখা। আর সে দেখাটা যেন খুব সুন্দরভাবে আপনাদের সাথে আমাদের মধুর একটা মিলনের মাধ্যমে হয়, নতুন কোনো সুন্দর দুজন শিল্পীর মাধ্যমে হয়, এবং সুন্দর কিছু গানের মাধ্যমে হয়। আর সেটা হতে হলে কি হতে হবে সেটা তো জানেন। সেটার জন্য প্রয়োজন আমাদের হলিউড বাংলা স্টুডিওর সাথে থাকা, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা, তার সাথে কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কমেন্ট করা, বেল আইকনে প্রেস করা, এবং লাইক বাটনে আঙুলটাকে প্রেস করে লাইক দেয়া। এরপর আমাদের সাথে থেকে নতুন নতুন শিল্পীদের সাথে নতুন নতুন আড্ডায় মেতে ওঠার একটা পালা আবারও জমে উঠবে। তো আমি বিদায় নিয়ে নিচ্ছি আমার মিলার কাছ থেকে, এরপরে বিদায় নিব মৃদুল ভাইয়ের কাছ থেকে। শেষ গান দুজনের জন্যই। আর প্রথম শেষ গানটি নিয়ে আসছে মিলা। আমাদের হলিউড বাংলা স্টুডিওর যে দর্শকরা আছে তাদের জন্য আবারও যদি কিছু বলে নিতে ভালো হতো। তো আমি আসলে শেষ গান গাইবার আগে এই হলিউড বাংলা স্টুডিওর সাথে সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তপু ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞতা আমাদের পক্ষ থেকে রইল, এবং সর্বোপরি আমাদের দর্শক শ্রোতা যারা এতক্ষণ এত সময় নিয়ে আমাদেরকে শুনলেন, অনেক অনেক একদম। ধন্যবাদ। ভালো গানের সাথে থাকবেন, ভালো গান শুনবেন, আমরা চেষ্টা করছি, আপনাদের Right. সহায়তা আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এবং সবাই ভালো থাকবেন, এবং ফাহিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং মঞ্জু ভাই এবং রিঙ্কু ভাই রিঙ্কু যারা ভাই, এতক্ষণ right. আমাদের সাথে সঙ্গত করলেন, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমি শেষ গানটি গাইছি। তো দর্শক, চলুন শুনে আসি গানটি। আমাদের শেষ গান নিয়ে আসছে মিলার জন্য, এরপরে শেষ গানটি কিন্তু মৃদুল ভাইয়ের জন্য। আর গানটি অবশ্যই ভালো লাগবে আশা করব। সে সাথে আমাদের সাথে বিদায় নেওয়ার আগে সুন্দর কমেন্টগুলো লিখতে কিন্তু ভুলবেন না দর্শক। চলুন গানটি শুনে আসি। যুথি কামিনী কত কথা, যুথি কামিনী কত কথা, গোপনে বলে মলয়া, মধুমালতী ডাকে আয়, মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনের এ খেলায়, যুথি কামিনী কত কথা, যুথি কামিনী কত কথা, গোপনে বলে মলয়া,
কিভাবে গাও এত সুন্দর করে গান? কিভাবে সম্ভব? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দর্শক, আমার না মানে মনে হচ্ছে যে এই দুজনকে আজ আজ রেখেই দিই স্টুডিওতে। আর মিলাকে তো বিশেষ করে আমি চাইছি যে আরো আরো দুটো গান যদি হতো, আমাদের সময় যদি আরেকটু বৃদ্ধি করা যেত কোনোভাবে, সেটা সম্ভব আপনাদের দ্বারাই, অবশ্যই সম্ভব। আপনারা চাইবেন তো আমরা সেভাবে দিতে পারবো। আপনারা আছেন বলে আমরা আছি, আপনারা থাকবেন তো আমরাও থাকবো ইনশাল্লাহ। এবং আমাদের শ্রদ্ধেয় তপু ভাইও আপনাদের জন্য সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য সুন্দর কিছু শিল্পীদের আপনাদের মাঝে এনে উপস্থিত করবেন। আর আশা করব চমৎকার এই উপস্থাপন আপনাদের অনেক আনন্দ দিয়েছে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা রইল আপনাদের জন্য। অবশ্যই সেই শুভকামনা এবং আশীর্বাদ আমাদের জন্যও থাকবে, আমাদের হলিউড বাংলা স্টুডিও চ্যানেলের জন্য থাকবে, সাথে থাকবে আমাদের মিউজিক বাংলা অনুষ্ঠানের জন্য। আর দর্শক, শেষ পর্যায়ে এসেছি, আমার সাথে কথা এ পর্যন্তই। তার আগে আরেকবার একটু বলে নিব আপনাদের, সাবস্ক্রাইব করতে চ্যানেলটি ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট লিখতে ভুলবেন না, সাথে বেল আইকন ক্লিক করা এবং লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। চলুন শেষ গানে চলে যাই মৃদুল ভাইয়ের কাছে। হলিউড বাংলা স্টুডিওকে অনেক অনেক ধন্যবাদ যে আসলে আমরা এরকম প্ল্যাটফর্মেই প্রোগ্রাম করতে চাই। এনভায়রনমেন্ট গুড, Obviously, সবাই অনেক ভালো, পাশে অবশ্যই। ভালো ভালো গুণী শিল্পীরা আছেন, আপনার মতো ভালো উপস্থাপক, রিঙ্কু ভাই কিবোর্ডে মিউজিশিয়ান, রাইট, মঞ্জু ভাই আছে অক্টোবরে। আছে হ্যাঁ, অক্টোপ্যাডে। সো সবাই অনেক আমরা মিলে করছি আর কি, এটাই আনন্দের বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এখন আমি লাস্ট যে গানটা করব সেটা হচ্ছে আমার দেশকে নিয়ে। আমি এখন যে গানটা করতে চাই সেটা হচ্ছে মাহমুদুজ্জামান বাবু স্যারের আমি বাংলায় গান গাই। ওয়াও, অসাধারণ। দর্শক, শেষ গানে আমাদের স্মৃতিচারণ করতে করতে আপনারা বিদায় নেবেন আমাদের সাথে, এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, সাথে সাবস্ক্রাইবটাও করতে ভুলবেন না। বারবার বলছি, অনুরোধটা কিন্তু দয়া করে ফেলবেন না। আমি বাংলায় গান গাই, আমি বাংলাতে গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আহা হা হা হা, আহা হা 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 হা, আহা হা 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 হা, আহা হা হা হা। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবী মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার দীপ্ত স্লোগান, দীপ্ত তীর ধনু, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও